গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রোন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে লোকনাথ বাবার উৎসব, তো আমার সব জোগাড়জান্তি হয়ে গেছে। এখানে দেখো, এটা আমি ভোগ বানিয়ে দিয়েছি। এখানে আছে খিচুড়ি, এখানে আছে ভাজা, এখানে আছে চাটনি, আর কড়াইয়ের মধ্যে রয়েছে তরকারি। এগুলোকে বাড়বো। ওখানে আমি বাসন মেজে প্লেটগুলো রেডি করে রেখেছি। আর মা এখানে বানিয়ে রেখে গেছে পায়েস, বানিয়ে একদম বেড়ে রেখে গেছে। আমি ওখানে কেটে রেখেছি ফল, এখানে তরমুজ, আর এটা আম দিয়ে দুধ দিয়ে দেওয়া হবে। আর আদিকে আনতে পাঠিয়েছিলাম মিষ্টি, আদি নিয়ে এসছে, ওকে বলি যে দিয়ে যেতে। ব্রেডটা কি তুমি ঢুকিয়ে দিলে? ব্রেডটা একটু দাও, দেখাই। ফাইনালি আমি বেডটা কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। বেডটা এখান থেকে এরকম লাগিয়ে দিয়েছি। এখানে এটা তো লাগানোই ছিল মানে আগেই লাগিয়েছিলাম, দেখেছো তোমরা। তো এই হচ্ছে বালিশ, কিউট মতন বালিশ। এটা হচ্ছে পাশ বালিশ। নিয়ে এসছিস মিষ্টি? কোথায় কোথায় ঘুরলি? কোথাও ঘুরিনি, এমনি গোল গোল ঘুরে যাচ্ছিলাম। কি করছিস ফোনে? আরে আমি মিষ্টি আনতে গেছি, হ্যাঁ, মিষ্টি দোকানে ঢুকেছি, তার মধ্যে এরকম জ্যাম হয়ে গেছে সব দিস। এরম জ্যাম? বাপরে, মারাত্মক জ্যাম লেগে গেছে। তুই গলে গলে বেরিয়ে চলে এসেছিস। গলে গলে বেরিয়ে চলে এসেছিস? বাইকটা দূরে ছিল। আমি তো দেখছি তুই গরমে একদম গলে যাচ্ছিস। কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু ভালো, বল। হাওয়া এখানে দিচ্ছে, বাইরে বেরোলে কোনো হাওয়া নেই, নিচে কোনো হাওয়া নেই, একটু উপরে হাওয়া। আচ্ছা, আর এই যে আমাদের ছোট ছেলেটা এসছে। কি রে এটুকু, ওটুকু? আদির বাবা পুজোতে বসেছে, পুজো হবে ফল দিয়ে মিষ্টি দিয়ে, তারপরে আমরা দেবো হচ্ছে ভোগ। তো তার আগে ভোগটা বাড়বো, পুজোটা খানিকটা এগুলোই ভোগটা বাড়তে থাকবো, কারণ ভোগ আগের থেকে বেড়ে এখানে রাখাটা প্রবলেম। বাজে এখন 1:22। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, ভোগ সব নিচে নামিয়ে নিয়ে এসেছি। মা এখানে এখন খাচ্ছে, আমাদের সবারই হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন ঘরে যাব, গিয়ে চেঞ্জ করব, পরে আমার রয়্যাল ড্রেস পরবো, আর তারপরে শোবো। উফ, আমি আর পারছি না, এত গরম লাগছে, শরীরটাও ভালো লাগছে না। আর সকাল থেকে তো এত বেলায় খেলাম, গ্যাস হয়ে গেছে। লাইটটা কি কম ঘরে, এসি সবার বাড়িতে চলে দুপুরবেলায়, আর ভোল্টেজটা এরকম ড্রপ হয়ে যায়, এত কমে যায় আলো। ফ্যানটা কমিয়েছো নাকি? এই যে টাইসান এখানে শুয়ে আছে, বেচারা শরীর ভালো না, ঘুম হচ্ছে। তো এবার একটু রেস্টের পালা, আবার বিকেলবেলা যেতে হবে দাদার বাড়িতে। তো ঝটপট করে একটু রেস্ট নিয়ে নিই। রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এবার এগোতে হবে। একটা চটি পরছি, ওর বাবা বেরিয়ে গেছে, গাড়ি বার করে ফেলেছে, ফোন করলো। চলো এবার যাওয়া যাক। আদির কাছে গিয়ে ও যাওয়ার চেষ্টা করছে, বলছে নিয়ে চল দাদা, নিয়ে চল, সাইলেন্টলি বলছে আর কি। বেরিয়ে পড়েছি আমরা, গাড়িতে উঠে পড়েছি। যে মা বসে আছে আর সামনে বসেছে আদি। এর নাম হচ্ছে আল্লাদে। আল্লাদে ও আল্লাদে, ও কি সুন্দর বিশাল না তোমার। ও আল্লাদে, তুমি তো খুব কি রে, নিবি না কি এরকম আরেকটা? বল। তুমি দিলে নাও। হ্যাঁ, তুমি দিলে নাও। আমি দিলে নিবি? তাইয়ে বন্ধু, তাই ওর ঘাটটা ধরে অত নাড়িয়ে দেবে। সেইটাই তো, ওই জন্যই তো ভয় লাগে আমার ওকে। ঘাটটা ধরে একটু নাড়িয়ে দিল। ওকে সোশ্যালাইজ করানো হয়নি তো। সোশ্যালাইজ ও মানুষের সাথে, কুকুরের সাথে, রাস্তার কুকুররা ওকে বিগড়ে দিয়েছে। বাহ 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 বাহ। আমরা সবাই খেতে বসে যাচ্ছি।
হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে রাত্রিরে ফিরেছি, আর তো ভিডিও করা হয়নি, ঘুমিয়েই পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। এখন বাজে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:10। তো সকাল থেকে যা যা কাজ ছিল সেগুলো তো করতে করতেই সময় চলে গেছে, একদম সময় পাইনি বাকি। এখন মা টাইসানকে খাওয়াবে হচ্ছে এই রাঙালুটা। টাইসান একটু ঠিক হয়েছে। মা আজকে সকালবেলা ও কি খেয়েছে গো? সকালে দই ভাত খেয়েছি। দই ভাত খেয়েছে, আর এখন ওকে রাঙালু মা খাইয়ে দিচ্ছে। যেমন মা ওকে ভালোবাসে তেমন টাইসান মাকে ভালোবাসে। আর চলো এবার দেখাই তোমাদের আজকে আমাদের কি খাবার দাবার হয়েছে। এখানে দেখো হচ্ছে ডাল হয়েছে ঝিঙে দিয়ে, এখানে হচ্ছে ট্যাংরা মাছ, আর এখানে হচ্ছে তোমার আলু পটলের তরকারি, এটা হচ্ছে চিচিঙ্গে, মার পাতে আছে মাছ ভাজা, আর এখানে আছে হচ্ছে তোমার পেঁপে। মা তেলটা খায় না বলে তেলটা সরিয়ে দিয়েছে, আর আমি খাবো হচ্ছে এই চিচিঙ্গে আর পটল আলুর তরকারি দিয়ে। কারণ আমি ওই যে বললাম মাঝে মাঝেই একটুখানি ভেগান খাচ্ছি, কারণ আমার ভালো লাগে না খুব একটা বেশি ননভেজ খেতে, তো সেই জন্য ভেগান, আজকেও আবার ভেগান আমার। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো, আর তারপর রেস্ট অফ দ্য ডে আরও এগিয়ে যেতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। সকালবেলা আমি যোগা প্র্যাকটিসের পরে একটা ডান্স প্র্যাকটিস করেছি, মানে একটা রিলের জন্য শ্যুট করবো, আমি নন ডান্স, তো আমি নন ডান্সার, স্টিল আমি চেষ্টা করছি যদি একটা কিছু করা যায় আমার নিজের ভালো লাগবে, আমার নিজের আনন্দের জন্য আমি করছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ভাবছি শোবো একটু। ছাদে জামা কাপড় শুকোতে দিয়েছি, কিন্তু আকাশের যা অবস্থা না, তাই জন্য ভাবছি ওটা তুলে এনে শোবো কিনা। মেঘ করে আছে, একটু হালকা হালকা রোদ্দুরও উঠেছে, কিন্তু মেঘ করে আছে। আমি ঘুমিয়ে পড়ার পরে যদি আবার বৃষ্টি নামে, তাই জন্য ভয় পাচ্ছি। ভাবছি জামা কাপড়গুলো তুলেই নিয়ে আসি। এই ব্লগটা 3 দিন ধরে চলছে, এখন হয়ে গেছে পরের দিন সকালবেলা। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন আমি যাব হচ্ছে প্র্যাকটিসে। সকালবেলায় আমি গাছে জল দিলাম, মেডিটেশন করলাম, আর বিছানাটা তুললাম। আমার ডায়েরি লেখাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যাব হচ্ছে আমার প্র্যাকটিসে। তো প্র্যাকটিসে যাওয়ার জন্য আমাকে এই ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। বাই।